গুরুজনেরা, ছোট্ট ভাই বোনেরা, তোমাদের জন্য ভিডিওগুলো নয়, তাই তোমরা প্লিজ এই ভিডিওগুলো থেকে দূরে থেকো। যারা যারা এই ভিডিওগুলো দেখছো তারা প্লিজ হেডফোন এবং যন্ত্রটি অবশ্যই ব্যবহার করো। হোলির দিন আবিরের সাথে সিঁদুর মিশিয়ে আবার বিয়ে করতে যেও না, মনে রেখো বাঙালিদের চৈত্র মাসে বিয়ে হয় না। দেখো, দিদি যখন বলে দিয়েছে বাঙালিদের চৈত্র মাসে বিয়ে হয় না মানে হয় না, আর যদি আগে হতো তাহলে সেটা বন্ধ করতে হবে, কারণ দিদি বলেছে। দেখো দিদি, আমার কিন্তু কোনো দোষ নেই, আমি এত করে বললাম তাও এরা শুনলো না। আর তোমাকে লাগানোর জায়গা কোথায় বাকি আছে? তোমাকে দেখে তো মনে হচ্ছে যে যখন পেরেছে যেমন করে খুশি তোমাকে লাগিয়ে দিয়েছে। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি ইনস্টাগ্রামে হোলি খেলার নাম করে দুধে রং মেশানো কিছু মামুনিদের নিয়ে। আমরা কেমন হোলি খেলি, এই যেমন ধরো কেউ বাড়ি থেকে আসছে না, তাকে জোর করে তুলে নিয়ে এসে যেমন করে খুশি রং মাখিয়ে ভূত করে যদি মন সন্তুষ্ট না হয় তাহলে ডেনে ফেলে তারপর তাকে বাড়ি পাঠিয়ে দিই। তারপর আর কি, যে যেমন খুশি ভাং মদ খেয়ে এদিক ওদিক উল্টে পড়ে থেকে রাত্রেবেলায় স্নান করে বাড়ি ফিরলেও বাড়ির লোক 10 দিন অন্তত চিনতে পারবে না। কিন্তু ভাই, ইনস্টাগ্রামের দুনিয়াটা সম্পূর্ণ আলাদা। এই দুনিয়ায় ভাই আলাদাই রং খেলা চলছে। এখানে রং মাখানোটা মুখে ইম্পর্টেন্ট নয়, অন্য একটা জায়গায়। তো চলো আজকে আমরা সেই সমস্ত রং মাখামাখি কিছু ভিডিও দেখবো এবং সেগুলোকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করবো। কিন্তু তার আগে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো, পাশে বেল আইকনটি অল করে দিও যাতে পরে ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। দেখেছো, এই মামনি মুখে রং মেখেছে ঠিকই, কিন্তু মনের দরজাটা আলাদাভাবে খুলে রাখার বন্দোবস্ত করেছে, কারণ ওখানে রং মাখাটাই হচ্ছে আসল ফ্যাশন। মার গাড়িয়েছে। আপনারা সবাই রং লাগান, কিন্তু প্লিজ রং বদলাবেন না। দিদি মনে হয় আয়নার সামনে দাঁড়িয়ে কথাটা নিজেকেই বলছে। যতই তুমি তেল মারো তলায়, লাইক একটাও দেব না। আরে বোয়াল মাছকে আবার কে রং মাখালো? পুকুরের পাড়ে উঠে লাফাচ্ছে না, মানে হোলির নামে যে যা মন যাচ্ছে তাই করছে ভাই। কেউ তো আবার পিঠে লিখে রেখেছে বসন্ত এসে গেছে। না মানে তাহলে তোমরা একবার ভাবো, ভাগ্যিস এই বৌদির চওড়া পিঠটি ছিল, নইলে আমরা জানতেই পারতাম না বসন্ত এসে গেছে। প্রেমের নেশায় ভাবছো যাকে সম্পূর্ণ আলাদা, মনে রেখো সব সাপই কামড় দেয়, শুধু কামড়ানোর স্টাইলটা আলাদা। এই মামুনির মনে হয় সাপের খুব দরকার, আর নইলে দোলের দিনে একে সোনা ঢেমনা সাপে আদর করে ফেলেছে। কি করছিস এটা? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছিস? আরে পাগল, হোলি শুট করছি। ও গো, কুকুরটা কত আশা নিয়ে এলো, বেচারা ভেবেছিল বৌদি বোধহয় ওর জন্য রেডি হয়ে বসে আছে। ইস, কি খারাপ লাগছে কুকুরটার জন্য গো। খুব কষ্ট যে বলো, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না। শোনা গো আমার। এই বৌদিকে তো আবার সবাই মিলে এমন লাগিয়েছে যে বৌদি প্যান্ট পরতেই ভুলে গেছে। মানে আমি রঙের কথা বলছি। আপনার মতো এরকম গা ছাড়ামি আর মেনি মুখো ঢ্যামনা আমি দুটো দেখিনি। রাধা, আমরা দুজনে মিলে রং খেলি নিচু বনে। কি 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 কোন বনে? কোন বনে? নিচু বনে। কৃষ্ণ কাকা রাধা কাকিমা নাকি নিচু বনে রং খেলছে ভাই, নিচু বনে। সারা নেহাত ভগবান সেজে আছে বলে তাই, নইলে যত খিস্তি জানি ভাই সবগুলো মনে পড়ে গেছিল একটা না। হ্যাপি হোলি সবাই মুখে লাগাই, আমি পেটে লাগাই। তো বলছিলাম একটুখানি ওইখানটা তো লাগিয়ে দিতে পারতে, না মানে ব্যাপারটা বেশ একটু নতুন হতো আর কি। এই তো ময়দানে এলে রং খেললে আর কি চাই বলো? মানে এই অবস্থা আমার ছিরি, এদের সাথে আসলে আমার এই হবে। হ্যালো, তার মধ্যে ইনি আরেকজন। আমাকে এত বাজে লাগছে। হ্যালো গাইস, আমি এত সুন্দর সেজে এসেছিলাম, কিন্তু এটা কি করলো এরা? ওরে বাবা রে, নেকু চোদি আমার। তোমার রং খেলতে আসার কি দরকার ছিল? তুমি তো বাড়িতে বসে থাকলেই পারতে। নাকি তোমাকে মুখে লাগিয়ে দিয়েছে, অন্য কোনো জায়গায় লাগায়নি বলে
তোমার মনক্ষুণ্ণ হয়েছে। এই জন্যই বলে শাড়ি পরলে পোপার পরতে হয়। একটা খোলা পেয়েছে দিয়েছে তো ওখানে লাগিয়ে। ये सब क्या देखना पड़ रहा है? এই মামনিটা মনে হয় মুখের থেকে ওইখানটাই বেশি খালি ছিল, তাই যত রং সব ওখানটাতেই ঢেলে দিয়েছে। না মানে এর দাবিটা কি ভাই? মানে লাগাতে বলছে রং, কিন্তু আবভাব দেখে মনে হচ্ছে অন্য কিছু লাগানোর কথা বলছে। খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়, এসো এসো বাইরে এসো। আর তুমি রাঁচিতে আসো। না মানে আমার না একবার করে এই লোকটার কথা ভেবে খুব কষ্ট হয়। এ শালা প্রতিদিন নিশ্চয়ই একবার করে অন্তত ভাবে যে কি কুক্ষণে যে পাপ করে বিয়েটা করেছিলাম, যে এইরকম আইটেম কপালে পড়ে গেল। এর থেকে ভালো ছিল খাসি হয়ে যেতে পারতাম। আমার মনে হয় না আমাকে কেউ আজকে চিনতে পারবে। সে চিনতে পারুক না পারুক সেটা তাদের ব্যাপার, তারা জি মারাজ্ঞা। কিন্তু এইরকম করে বগলের গন্ধ শোকার মানেটা কি? তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, পাশে বেল আইকনটা অল করে দিও যাতে পরে ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজে ফলো করে রাখো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।